ওনার বাসাটা হচ্ছে গুলশানে। এবং সেই প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসাবাড়ি 25 তারিখ, এবং সেই বাসাবাড়ি ইংরেজিতে বলা আছে তারা সেখানে 30 তারিখ হবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান করেছে তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংঘটিত করবেন এবং আরেকজন তাদের গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান দিয়ে চলে যাবে। সেখানে তারা যেই বাসাটা তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসাটা, অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে, কোনো অপরাধের এরকম তাদের মানে প্রথম তাদের, এবং তারা ঠিক 2 মার্চের মধ্যে এটাও খেয়াল রাখছে, মানে খেয়াল রাখছে কোন সময় আমার যে ভিকটিম তিনি কলকাতা যায়, উনি কলকাতা মাঝে মাঝে আগেও অনেকবার গেছেন এবং উনি অনেকদিন ছিলেন না, ওনার কিছু বন্ধু আছে। তিনিও 12 তারিখ উনি চলে যায় সেখানে তার বাসা, তার বন্ধুর বাসা, গোপালের বাসায়। আর এদিকে আর আগে কিন্তু তারা জানে যে 12 তারিখ যাবে, জানার তারা বেশি সেখানে তারা একটু যায় গিয়ে ওইখানে আরো 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই 2 জনকে তারা ঠিক থাকতে পারবে। এর মধ্যে একজন তারপরে উনি মাস্টার মাইন্ড, উনি সেখানে ঠিক করে গাড়িতে ইউজ হবে, তাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে তারা কাজ থাকবে। এই অপরাধের সম্মুখে সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশ চলে আসছেন। এই দিকে আমাদের ব্যক্তি উনি যখন গেলেন 12 তারিখ গোপালের বাসায় ছিল, 13 তারিখ ওনাকে তারা ওই চক্রটার সাথে সাক্ষাৎ, উনি বলেছে আমার কি কাজ আছে, আমার বেতন। 13 তারিখ উনি যাওয়া, ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কতটুকু দূর গেলি সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি আর হচ্ছে আমাদের ব্যক্তি আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বিষয়ে কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার, সে তাদেরকে নিয়ে ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ, উনি ওই বাসায় করছেন ওদিকে, এবং এরা ঢোকার পরে আর সেখানে জিহাদুল্লাহ জাহিদ এবং সাহেব সিয়াম তারা আগে ভিতরে ছিল। এটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু মানে এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ড সংঘটিত, এবং তারা এই হত্যা সংঘটিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সে আবার বাইরে গিয়ে সেখানে আবার ভিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে, অর্থাৎ ডিভাইসটাকে তারা ভিন্ন হাতে পায়, সেখান থেকে আবার চলে আসে। এসে তারা এটা আপনাদের মানে এটা আসলে বলাও আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয় যে তাকে তারা মানে প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাগুলি সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে দিয়েছে, অর্থাৎ হার্টের সাথে মাংস ঢালা, এবং সেটা
এটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাকির বাদশা, তারা দুজন দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছে, ওইখানে গিয়ে সিয়াম আরমান সিয়াম ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে। আর তারাকে আমানুল্লাহর একটা নাম আছে, আমি এটা এখনো তো অনেকে জানেন না, একটা নাম আছে। তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম ড্রাইভার, সে ড্রাইভার তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। এদিকে এই পার্ট তারা চলে যায়। আবার এই যে মূল ব্যক্তি মানে মূল যে মানে উনি আবার বাসায় চলে আসে, এসে উনি পরের দিন উনি তারপরে আরো দুজন, যেহেতু তিনজন ছিল তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়ে থেকে তারা হবে 15 তারিখে। এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত, যাতে এইভাবে তারা যে এগুলিতে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে দিচ্ছে। যদি কেউ বলে তখন বলবে যে এটা আসলে বাজার থেকে আমরা কিনে নিতে মশলা তাকে। অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশ চলে, এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডে গিয়েছিল 30 তখনই যে মাস্টার মাইন্ড উনি 10 তারিখে চলে আসছে। ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে, পরিষ্কার করে ইস্টার এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে উনি চলে এবং চলে গেছে। এখন আমার বিষয়টা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের অংশ, এবং তারা দীর্ঘদিন যাবতেই তারা একটা সুযোগ করছিল কিছু সময় বৈদেশিক। এবং আমরা শুধু তা না, এই যে পরিকল্পিত যে হত্যাকাণ্ডটা করার পর আমরা যারা তদন্তকারী কর্মী মানে 18 তারিখ থেকে জিডি হয়েছে গোপাল বিশ্বাস কলকাতা পুলিশের, এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছে। অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকে কোনো সময় দেখা যাচ্ছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে, কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে, কোনো সময় বিহার থেকে রিং দিয়েছে, এবং কলকাতা নাম্বার থেকে রিং দিয়েছে। এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিকটিম কিন্তু এখনো ঠিক আছে, এবং সে সর্বশেষ একটা মেসেজ পাঠিয়েছে, মানে 18 তারিখে মেসেজ ছিল এরকম যে আমি দিল্লি যাচ্ছি, আমি দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আমার সাক্ষাৎ করি, এবং মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যাবে সেখানে তার মন্ত্রী পাওয়ার বিষয় নিয়ে কথা হবে। সেই মেসেজগুলো যখন আমরা পেলাম, আমার তখনই সন্দেহ হচ্ছিল যে আসলে মানে অপরাধীরা অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া, এবং তারা যখন তাদের নাম বন্ধনের নাম নিশানা না, সেই কারণে কোনো সময় তারা এই মোবাইলটাকে তারা পাঠিয়ে দিয়েছে গ্রামের দিকে, কোনো সময় তারা মোবাইলটাকে পেটে পাঠিয়ে দিয়েছে মুজফ্ফরাবাদ, কোনো সময় তারা আবার মেসেজ দিয়েছে, আবার কোনো সময় ইয়ে দিকে পশ্চিমবঙ্গের লাস্ট বর্ডার যেখানে আমাদের তারা সেখানে যে মেসেজটা দিয়েছে আমাদের বাংলাদেশের তার যে পিএস তার পিএস এবং আরো অনেকের কাছে তারা মানে টেলিফোনটা দিয়েছে। টোটাল উদ্দেশ্য ছিল একদিকে লাশটি গুম করা, অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায়, আরেকটা উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন কোনো ডিভাইস বুঝে না পায়, ডিভাইসটা এমনভাবে করবে যে তাকে অপরাধে ধরতে না পারে। আর অন্যদিকে আমাদের দেশের যে সকল অপরাধীরা বিদেশের মাটিকে অপরাধ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছে, তারাও যেন ইন্ডিয়ান পুলিশ যেন তাদের নজর যেন বাংলাদেশে না আসে, সবকিছু মিলিয়ে তারা এই কাজটা করেছে। এবং আমি মনে করি আমরা তারা করেছি, আমরা আমাদের যে সকল আসলে আমাদের কাছে আছে তাদের কাছে আমরা আদিনন্দ সব জেনেছি, তারা আমাদের স্বীকার করেছি। আমরা সেই বিষয়গুলি আমরা
নারী এবং প্রতিষ্ঠার অধিকার করেছে এবং আমি মনে করি আজকে ইন্ডিয়ান পুলিশের একটা টিম এখানে আসবে, তারা আমাদের যে সকল আশা এবং প্রয়োজন হলো আমরাও প্রয়োজন হলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা আগ্রহ করবো ওইখানে ঘটনাস্থলে আমরা পরিবেশনে যাবো, আমাদের অনুমতি দিলে আমরা সেই কাজটি করবো। আমরা মনে করি যে বাংলাদেশের মাটিতে তারা কিন্তু অপরাধ করার সাহসটা পায়নি। তাদের যে পরিকল্পিত প্ল্যান, তারা যে মানে গুলশানের যে বাসাটা তাদের যে প্ল্যানটা হয়েছিল, যেমন পার্ট নম্বর 2B1 হাউস নম্বর 17 রোড নম্বর 65 গুলশান 2 এই বাসা। আরেকটা বাসা ছিল বসুন্ধরা, সেটা হলো 1929 রোড নম্বর 32 ব্লকে বসুন্ধরা বাসা। এই দুইটা বাসায় তাদের অন্তত 1 মাসে 2 মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে এবং তারা বারবারই তারা মানে বাংলাদেশে করবে না বা প্ল্যানটা করবে এবং তারা মানে বাংলাদেশটা করেনি। তারা মনে করছে বাংলাদেশ যে হয় তাহলে তারা ধরা করার সম্ভাবনা আছে, সেই কারণে তারা এই প্ল্যানটা তারা ইয়ে করেছে, কল্পনা করছে এবং তারা ভিকটিমের খোঁজখবর নিয়েই তারা মাস্টার মাইন্ড তারা হত্যাকাণ্ডের মূল কারণটা নাম আর অবস্থানটা আপনি মূল কারণ মানে মাস্টার মাইন্ড তার নাম পুরো নাম তার গভর্নমেন্ট সেলস আর যে মূল কাজটা করেছে হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছে তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ চেয়েছে, তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বোর্ড মেম্বার ছিল, তার নাম হচ্ছে বালাকাড়া পার্টি মেম্বার। তার বিরুদ্ধে আপনার ওই খুলনা যশোরিয়ার বিরুদ্ধে অনেকগুলি মাদক অস্ত্র অনেকগুলি মামলা আছে এবং সেই মূল সংগঠন কাজ করেছে। তার নাম হলো শিমু। এখন আমরা সব বলে দিলাম আপনাদের। এখন আমার কথা হলো যে বিষয়গুলি আমাদের তদন্ত কাজ চলছে, আমাদের ইন্ডিয়ান পুলিশও আমাদের অনেক সহযোগিতা করছে, আমরাও আমাদের তথ্যদাতা আমরা শেয়ার করছি এবং আমি মনে করি মানে আমাদের ঝিনাইদহ মানে 4 আসনে সংসদ আমরা যে হত্যাকাণ্ডটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি আমরা কিন্তু আমাদের তদন্ত কাজ চালাচ্ছি। পাওয়ার সম্ভাবনা আমরা সাধারণত ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কথা বলছি, হয়তো কোথাও না কোথাও অবশ্যই তাদের তদন্ত কাজ চলছে এবং এটা অবশ্যই উদ্ধার হবে। উদ্ধার করা হবে কারণ যে ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও কিন্তু এখন তাদের হাতে আছে। আমি মনে করি যে পুরোপুরি না পাওয়া গেলে অংশ হিসেবে অবশ্যই পাওয়া যাবে। আমাদের ইন্ডিয়ান পুলিশও কাজ করছে, আমরাও কাজ করছি। টোটাল হত্যাকাণ্ডে কতজন ছিল? মামলা মামলা তো আগে
মামলা এখন কলকাতা পুলিশ নিশ্চিত হয়েছে এবং আমরা যারা তথ্য দিয়েছি সব কিছু মিলিয়ে এবং তাদের যে বাসায় ছিল সেই বাসার বিভিন্ন সার্কামস্টেন্সের যে এভিডেন্স প্রাথমিকভাবে সত্যতা পেয়েই তারা মামলা শুরু করেছে। আমি মনে করি এবং আমরা হয়তো যে ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও ইতিমধ্যে তাদের কাছে আছে আমরা জেনেছি। পাশাপাশি যে মূল সুন্দর হিসেবে কাজ করেছে তার সাথে তো আমরা কথা বলেছি, সবগুলো মিলিয়ে কনফার্ম হয়েই এই মামলাটি রুজু করা হয়েছে। আমি মনে করি আমাদের কাজটি হচ্ছে এখন আর কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটা আগে পরে বিষয়টা আমরা বের করি, কিন্তু বিষয়টা হচ্ছে কারা জড়িত আমরা এই নাম সবাইকে আমরা তারপরে এবং হত্যাকাণ্ডটি এবং যারা ঘটিয়েছে তাদের সবকিছু আমাদের নাম আমরা পেয়েছি, তাদেরও গ্রেপ্তার করবো। পাশাপাশি সেখানে আর্থিক কারণে বা রাজনৈতিক কারণে অথবা কোনো আধিপত্য বিস্তারিত কোনো ধরনের কারণে ঘটনাটি ঘটছে কিনা আমরা তদন্তে বের হয়ে আসবো। পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মাস্টারমাইন্ড এবং যে আমাদের ব্যক্তি তারা কিন্তু পরস্পর এবং তারা একসঙ্গে চলাফেরা করে। এখন তাদের সাথে আমরা বিভিন্ন ঘটনায় আমরা তার সাথে আদৌ কোনো ব্যবসা ছিল কিনা, তাদের সাথে কলকাতায় কোনো তাদের লেনদেন আছে কিনা, এটা আসলে তদন্ত না করে তো আসলে বলা যাবে না। আমরা তদন্ত করছি, আমাদেরকে কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশের ডিবি আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা একে অপরের সাথে আমাদের তথ্য আদান প্রদান করছি। আমি মনে করি যেহেতু আমরা পুরো করেছি রহস্য উদ্ঘাটন করেছি, অবশ্যই আমরা আশা করি পুরাপুরি না পেলেও খণ্ডিত অংশ আমরা উদ্ধার আমাদের কলকাতা পুলিশ উদ্ধার করবে এবং পাশাপাশি আমরাও এর সাথে আরো কোনো ব্যক্তি এর সাথে জড়িত আছে কিনা আমরা এই পর্যন্ত কতজনকে আপনারা আটক করেছেন? আনন্দ, এই পর্যন্ত কতজনকে আপনারা আটক করেছেন? তাদের ভূমিকা কি ছিল? এই পর্যন্ত কতজনকে আটক করেছেন? তাদের ভূমিকা কি ছিল? আমরা এখন আমাদের মূল কাজটি হচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করা এবং পাশাপাশি অপরাধীদের ভিকটিমের মানে এটি আমাদের এখন মূল কাজ। আর পরবর্তীতে কি কারণে হত্যাটি হয়েছে এটা আমরা তদন্ত করে আপনাকে করে জানাবো। এখানে আমি দুটি বিষয়, মাস্টারমাইন্ড যারা এটাকে তারা হয়তো বা সে হয়তো তার সাথে কি হয়েছে সেটা আমরা তদন্ত করি, তো বাকি ইন্ডিয়াতে যারা কে গাড়ি সরবরাহ করবে, কে সংগঠন সে হত্যাকাণ্ড করার জন্য সহযোগিতা করবে, তারা তাদের সাথে একটা টাকা পয়সা তাদের সাথে একটা লেনদেন ছিল, যে টাকা পয়সা বিনিময়ে তারা এই পর্যন্ত কতজনকে গ্রেফতার আটক আছে? আমাদের কাছে আমরা এখন আমাদের মূল হত্যাকারী ছিল আমাদের 3 জন আছে, আর কলকাতা পুলিশ না। এই 3 জনের পরিচয়টা একটু বলবেন ভারত ভাই, যে 3 জন আছে? আমরা তদন্তের স্বার্থে আমরা আপনাদের এখন বলবো না, এটি মনে রাখেন যে যাদেরকে আমরা ধরেছি তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি করত এবং তার বিরুদ্ধে অনেক হত্যা চোরাচালানি অনেক মামলা হয়েছে। আমাদের কাছে সে নারীও আছে, সেটা আমরা তদন্ত করছি। আমরা দেখছি যে এখানে কি আমরা তো বললাম তো অ্যাকচুয়ালি তদন্ত শেষ না করে তো আসলে বলা যাবে না। নারীকে যে আনইনটেড করা হয়েছে না, সেখানে রাখার কোনো ঘটনা ছিল বা সেখানে কোনো রাজনৈতিক কোনো ছিল, সেখানে অর্থনৈতিকভাবে কোনো ছিল, অথবা সেখানে এলাকার দুর্বৃত্তদের দমন হয়েছে, সব কিছু তদন্ত শেষ করে না বলা যাবে না। আমাদের তদন্ত চলছে, আমরা কিন্তু শীঘ্রই আমাদের কি প্রক্রিয়া বা কি মোটিভে আমাদের মূল কাজটি হচ্ছে অপরাধীদের ধরপাকড় করা আর হলো রাষ্ট্রীয় আমরা প্রাথমিকভাবে আমরা মনে করতেছি